হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখছিলাম কার্তেশীয় স্থানাঙ্কে ক্ষেত্রফল নির্ণয়। আজকের আলোচনার বিষয় হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার বৃত্ত দ্বারা বেষ্টিত ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। এখানে কিন্তু আমরা যে এক্সাম্পলটা দেখছি এটা কিন্তু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। এটা মূল বিন্দুগামী একটা বৃত্তের সমীকরণ। মানে এখানে আমরা জানি বৃত্তের এইচ কে কেন্দ্র বিশিষ্ট সমীকরণ এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকাল টু আর স্কোয়ার। এটা একটা এইচ কে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণ যার কেন্দ্র হচ্ছে এইচ কে এবং ব্যাসার্ধ হচ্ছে কত? ব্যাসার্ধ হচ্ছে আর। এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস হবে, আর মাইনাস থাকলে এখানে কত? প্লাস হবে। ঠিক আছে বিষয়টা? আর এখানে মাইনাস থাকলে এখানে যেহেতু প্লাস তাই মাইনাস, আর মাইনাস থাকলে ওইখানে কি হবে? প্লাস হবে। এটা একটা বৃত্তের সমীকরণ। আমরা প্রতিসমর জন্য আমরা 2 নাম্বার লেকচারে একটা সমীকরণ প্রতিসম হওয়ার জন্য কীরকম বৈশিষ্ট্য ওইটা আমরা দেখছি 2 নাম্বার লেকচারে। ঠিক আছে, এর আগের লেকচারে। তাই আমি লিখছি একটু, যেহেতু বাংলা লেখার আমি কি করব, তাই আমি বাংলা লেখাটা লিখে রাখলাম। শুধু ক্যালকুলেশন করবো, একদম সহজ। দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু কত? এ স্কোয়ার। এটা একটা কত? 1 নং সমীকরণ। যেহেতু 1 নং সমীকরণটি এক্স ও ওয়াই এর জোড়ঘাত ধারণ করে, জোড়ঘাত ধারণ করলে বা এক জায়গায় এই 2 জায়গায় এক্স এবং ওয়াই এর যদি জোড়ঘাত না থাকে, যদি এক্স এর অথবা ওয়াই এরও জোড়ঘাত থাকে তাহলে সমীকরণ কি হবে? প্রতিসম হবে। আর যেহেতু এখানে এক্স এবং ওয়াই দুইটারই জোড়ঘাত আছে তাহলে তো প্রতিসম আরও ভালো। ঠিক আছে, এত এক্স এবং ওয়াই এর জোড়ঘাত ধারণ করে কাজে এই রেখাটি উভয় অক্ষের সাথে প্রতিসম। এবং 1 নং সমীকরণটির কেন্দ্র কত? 1 নং সমীকরণটির কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ কত? এ স্কোয়ার আছে, তাই এ লিখলাম। সুতরাং এক্স এর সীমা আমরা এই গ্রাফটা যদি অঙ্কন করি, এখানে গ্রাফটা অঙ্কন করব। এর মান আমি 1 একক, মানে 1 একক সমান আমি এখানে যদি কো 1 মাইল, আর যদি কোন 1 একক সমান তোমার কত? 1 মিটার, 5 মিটার, 100 মিটার, তুমি যাই বলো না কেন, এই যে এতটুকু দূরত্বের মান হচ্ছে এর বৃত্তের কত? এক্স এর সীমা কত? এটা তো কেন্দ্র 0 0 এই জায়গাটা নাকি 0 0, তারপরে যে কোনো দিকে একদিকে নিলে হবে, এই এক্স অক্ষ বরাবর বা y অক্ষ বরাবর। আর এখানে যদি আমি এ করি, আর এখানে বিন্দুটা হবে কত? 0, সরি এক্স এর মান হবে কত? এক্স এর মান হবে এ, ওয়াই এর মান তো মূল বিন্দুর উপরে 0। ঠিক আছে, ওয়াই এর মান যদি মূল বিন্দুর উপরে হয় তাহলে এটা হবে। তাহলে আমরা যদি এখানে এতটুকের মান বাহির করি, এই যে এতটুকের যদি মান বাহির করি, এইরকম গড় এখানে কয়টা আছে? 1 2 3 4 4টা। তাহলে একটার যদি মান বাহির করতে পারি তাহলে এটাকে আমি 4 দ্বারা গুণ করে দিলে কি হয়ে যাবে? এর পুরো বৃত্তের ক্ষেত্রফল চলে আসবে। তাই এখানে এক্স এর সীমা 0 হতে এ পর্যন্ত মানের জন্য বৃত্তের প্রথম চতুর্থাংশের ক্ষেত্রফল কি পাওয়া যাবে? এই যে এতটুকের মান পাওয়া যাবে। অতএব বৃত্তের ক্ষেত্রফল এ হইলে, সুতরাং এ ইকাল টু এর নিম্ন সীমা হলো 0, প্রথম কনস্ট্যান্ট মান 0 আর দ্বিতীয় কনস্ট্যান্ট মান কত? এক্স অক্ষ বরাবর এ, 0 to a y dx ইকাল টু ইন্টিগ্রেশন 0 to a y এর মান হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার। ওয়াই এর মান আমরা বাহির করে নিব, ওয়াই স্কোয়ার ইকাল টু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, বা ওয়াই ইকাল টু রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। এটা তো একটা সূত্র, পরে ইন্টিগ্রেশনের সরাসরি ফর্মুলা। এটা যদি হার্ড হয়ে যায় তাই এখানে কি করবো আমরা? এক্স ইকাল টু, যেহেতু এখানে এ স্কোয়ার এক্স স্কোয়ার, এক্স ইকাল টু এ সাইন থিটা ধরলেই তাহলে আমরা একটা সহজ সূত্রে চলে আসবো। তাহলে ধরি এক্স ইকাল টু এ সাইন থিটা। এখানে যদি এক্স ডিএক্স, তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো, এক্স কে এক্স এর সাপেক্ষে হলো 1
ইকাল টু এ সাইন থিটারে করলে কস থিটা, যাকে এক্স বুঝিয়েছি এক্স না থিটা, ডি থিটা ডিভাইডেড বাই ডি এক্স, বা ডি এক্স ইকাল টু এ কস থিটা ডি থিটা। যেহেতু নির্দিষ্ট ইন্টিগ্রেশন থেকে আমরা ধরছি, তাহলে সীমানা যেহেতু আছে, তাহলে সীমানার ট্রায়াল দিতে হইব। যখন এক্স ইকাল টু 0 তখন থিটা ইকাল টু 0, ঠিক আছে। যখন এক্স ইকাল টু এ তখন থিটা ইকাল টু পাই বাই 2। এই যে দেখো 0 ইকাল টু এ সাইন 0, 0 বাই এ ইকাল টু সাইন 0, তাহলে সাইন 0 মান 0। আর যদি এখানে এ ধরতাম, এ বাই এ 1 ইকাল টু সাইন 0, বা 1 না 1 যদি হয় তাহলে করো সাইন পাই বাই 2 ইকাল টু সাইন থিটা, সাইন চেন কাটিতে থিটা ইকাল টু পাই বাই 2, এটাই করছি। তাহলে এখানে এই মানটা আমরা কি করব, এখানে বসিয়ে দিব। সুতরাং এ ইকাল টু 0 বসালে 0, আর এ বসালে পাই বাই 2 রুট ওভার এ স্কোয়ার, আর এক্স স্কোয়ার এ ইন্টু সাইন থিটা হোল স্কোয়ার, আর ডি এক্স এর মান হলো এ কস থিটা ডি থিটা ইকাল টু 0 টু পাই বাই 2 এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এ কস থিটা ডি থিটা ইকাল টু 0 টু পাই বাই 2, এখানে তুমি এ স্কোয়ার কমন নেও, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এ ইন্টু কস থিটা ডি থিটা। তোমার জাস্ট চিত্রটা অঙ্কন করতে পারলে, আর এইসব একটু বাংলা লেখা লেখা, তারপর দেখবে ও2 হয়ে যাচ্ছে। 0 টু পাই বাই 2 এ রুট স্কোয়ারে কাটাকে বাহির হয়ে গেছে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কস স্কোয়ার থিটা এ কস থিটা ডি থিটা ইকাল টু 0 টু পাই বাই 2 এ এবং এ স্কোয়ার ই এবং এ। ও এখানে আমি একটা পুল করছি, এর ক্ষেত্রফল পদেও, অতএব প্রদত্ত বৃত্তের ক্ষেত্রফল এখানে তো আমি কত করছি বলো, একটা অংশের ক্ষেত্রফল বাইর করতে। তাহলে এখানে কয়টা অংশ আছে, 4টা না? তাহলে এ ইকাল টু 4, এ ইকাল টু 4 ইন্টু মানে 4টা ভাগ, আমরা এক ভাগের ক্ষেত্রফল বাইর করতেছি। তাহলে এখানে 4 হবে, 4 4 4 4 4 রুট স্কোয়ারে কাটাকে এখানে কস বাহির হয়ে যাবে, কস স্কোয়ার থিটা ডি থিটা ইকাল টু এখানে 2 স্কোয়ার 0 টু এ 2 কস স্কোয়ারে, 2 কস স্কোয়ারে সমান সমান 1 প্লাস কস 2a। এটা আমরা আবার উপর থেকে লিখবো, এইদিকে মুছে দিলে কোনো সমস্যা না, আর এটা লাগতেছে না। টু স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 1 প্লাস কস 2a ডি থিটা, ঠিক আছে। 2 কস স্কোয়ারের সমান সমান 1 প্লাস কস 2, আর একটা 2 সাইন স্কোয়ারের সমান সমান 1 মাইনাস কস 2 ইকাল টু 2 স্কোয়ার 1 0 টু পাই বাই 2 1 থিটা প্লাস 2 স্কোয়ার ইন্টিগ্রেশন 0 টু পাই বাই 2 cos 2 থিটা ডি থিটা ইকুয়াল টু 2 স্কোয়ার, এখানে 1 কে থিটার সাথে করলে থিটা হবে 0 টু পাই বাই 2 প্লাস 2a, আর cos থিটার করলে সাইন থিটা, যাকে থিটা বলছি থিটা না 2 থিটা, তাই ডিফারেন্সিয়েশন করলে 2 থিটার জন্য গুণ হইতো, আর এখানে 2 কি হবে ভাগ হবে 0 টু পাই বাই 2 2 স্কোয়ার, থিটার পরিবর্তে আমরা পাই বাই 2 বসাবো, থিটার পরিবর্তে 0 বসাবো, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট
তাহলে সূত্র, এই জটিল সূত্রটা এখানে ব্যবহার করলাম, ঠিক আছে। 2a স্কোয়ার 1/2 sin 2 থিটা 0 to π/2 ইকুয়াল টু 2a স্কোয়ার π/2, 2 কেটে দাও। আমাদের বৃত্তের ক্ষেত্রফল কিন্তু পাই স্কোয়ার, যে আমাদের বাহির হয়ে গেছে, কারণ এখানে পাই স্কোয়ার। তারপর এখানে 2 যদি আমরা কেটে দিই তাহলে এখানে থাকতেছে কত, a স্কোয়ার sin 2 π/2 মাইনাস sin 2 0, এটা 0, এটা ঠিক আছে, ইকুয়াল টু এই পাশে লিখি পাই স্কোয়ার প্লাস স্কোয়ার ইন্টু এটা যদি কেটে দিই সাইন পাই এর মান 0, সাইন 180 ডিগ্রির মান 0, আর এখানে তো 2 × 0, পুরোটাই 0, তাহলে আমাদের থাকতেছে পাই স্কোয়ার। সুতরাং এই উত্তরটা লেখার ক্ষেত্রে তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে। সুতরাং এই ইকুয়ালটা এত, ক্ষেত্রফল কিন্তু বর্গ একক লিখতে হবে লাস্টে, বর্গ একক। এটাই হলো এই এক্সাম্পলের সলিউশন। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।